জন্ম নিলে যে মায়ের গর্ভে, সে তো তোমার জন্মদাত্রী। বৃদ্ধাশ্রমে ঠাঁই আজ তার, দায়িত্বের বোঝাবুঝি বড্ড ভারী। যেই বোনটি বাড়ির প্রাণ, আসেনি গায়ে একটু আঁচ, পরের ঘরে সেই অপয়া, সর্বাঙ্গে তার কালশিটে দাগ। প্রেমিকা যখন আবেদনময়ী, সুযোগ নিলে নরম মনের। পুরুষ তুমি বড্ড চালাক, কলঙ্ক দিলে এক অসহায়ের। ঘটা করে সিঁদুরে রাঙিয়ে বানালে যাকে ঘরের বধূ, স্বপ্ন তার ভেলায় ভাসিয়ে বানালে সাংসারিক পঙ্গু। ধর্ষণ শব্দটি বড্ড হাস্যকর, মজার বিষয় তাই না? নিঃশব্দে মেয়েটির আত্মচিৎকার, কেউ কিন্তু শোনে না। ভাবছো তুমি মহাপুরুষ, বাঁচবে জীবন বিরাট সুখে, জেনে রেখো উপরওয়ালার মার অহংকার ধ্বংস করে। সদ্যজাত নিষ্পাপ শিশু হোক, হোক কিশোরী বালিকার, ঘৃণ্য এই কাপুরুষতায় মহিলা থেকে বৃদ্ধাও শিকার। স্কুল টিউশন, খেলার মাঠ বা নিজেরই শান্তির বাড়ি, কোথাও নিরাপদ নই মোরা, সর্বদোষেই নারী। কি দারুণ বিচার সমাজ, কি নরকীয় দেনা পাওনা। পণ্য বানিয়ে ছাড়লে মোদের, ভোগ করলে কি না। দোষ তো আমাদের পোশাকে, পুরুষ তুমি বিশাল সভ্য। বস্ত্রহরণে তাই তো দ্রৌপদী শাড়িতেই হয়েছিল লজ্জিত। এবার জেগে ওঠো নারী, অস্ত্র তোলো নিজের হয়ে। অনেক সয়েছ, আর নয় মেয়ে, এগিয়ে চলো লড়ু। তুমি লক্ষ্মী, তুমি সরস্বতী, তুমি আবার কালী যেন। দশভুজার 10টি হাতে শত্রুর নিধনে জাগো। শক্তির উৎস তুমিই জগতের, নও যে কভু অবলা। ভয়কে তুমি জয় করে কাপুরুষদের দাও সাজা। বিপক্ষে যখন সবাই তোমার, একলা তুমিই দুর্জয়ী। অপরাজিতা নামটি যেন শোভা পায় তোমারই। অনেক হলে ভোগের সামগ্রী, এবার ভোগাও তাদের। বুঝে পড়া জ্বালামুখী ফের জাগিয়ে তোলো ভিতরে। জন্মঘাতা তোমাতে ঘিরে, অগ্নিদীপ্তা যেই তুমি। যেমন ঢালো মমতার ছায়া, প্রলয়ঙ্কারী সেই তুমি। সমাজ বাধা ভয় সবই নুইয়ে পড়ে তোমার পদতলে। অসীম শক্তি তোমার যেন মাতা দুর্গার যেমন ত্রিশূলে। নর্দমার ওই হাজারো কীট রয় মোদেরই আশেপাশে। 2টি হাতে তুমিও কিন্তু কম নও দশভুজার চাইতে। নিরাপত্তা মোরা ছিনিয়ে নেব, রুখতে কেহ পারবে না। মায়া রয়েছে বলেই কিন্তু নরম মনের ভেবো না। বিদ্রোহিণী রোগ ধরি যদি, পালিয়ে পাবে না ঠাঁই। উৎস যেমন নারীরাই, আবার ধ্বংসের খেলা আমরাই। হাজারো দেবতা সঁপেছিল তাদের দেবীর শ্রীচরণে। মনুষ্যরূপে তোমাদের কেন পুরুষ অহং মনে। যত্ন সম্মান একটু ভালোবাসায় নারী জাতি মুখরিত। সেই নারী পুরুষ তোমায় ভরিয়ে তুলবে মায়ায় তত। বজ্র শক্তি হৃদয় মোদের, গুড়াবে যত ভেঙে, ঠিক ততবার কেঁদেই যেন দ্বিগুণ সাহস জাগবে মনে। নরপশু নিধনে মোরা শক্তির সুরে বাঁধব টান। শৃঙ্খলা ভেঙে গাইব মোরা, নারী তুমি সর্বশক্তিমান। কবিতা শেষে কিছু কথা। কবিতাটি সকল নারীদের হয়ে একটি প্রতিবাদী কণ্ঠস্বরূপ তুলে ধরলাম আমি, বিশেষত আমার শ্রোতা বন্ধুরা। কবিতায় সকল পুরুষ জাতিকে ছোট করা হয়নি। আজকের যুগে দাঁড়িয়ে ধর্ষণ, বধূ হত্যা, শিশু নির্যাতন নামগুলো বড্ড বেশি প্রচলিত এবং খুব সাধারণ ব্যাপার। হ্যাঁ, সমাজ, বিচার ব্যবস্থা, আইন কানুন খুব স্বাভাবিক রূপ দিয়ে ফেলেছে এগুলিকে। অথচ প্রতিরোধ ব্যবস্থা ঠিক কোন জায়গায় তা আমাদের অজানা নয়। ধিক্কার এমন মানসিকতাকে। হাজারো খারাপ নজর চতুর্পাশে, দোষ মেয়েদের পোশাকে। রাত্রে বেরোলে পুরুষরা খাটুনতে, মেয়েরা চরিত্রহীনা। মেয়েরা হাসলে ধান্দাবাজ, কাঁদলে ঢঙি, চুপচাপ থাকলে সুবিধাবাদী, বেশি কথায় বাঁচাল। অবশ্য যেই সমাজে আজও মনুষ্যরূপী অমানুষরা কন্যা সন্তান জন্ম নিলে নোংরার স্তূপে ফেলে দেয়, গঙ্গায় ভাসিয়ে দেয়, রেলওয়ে স্টেশনে রেখে আসে, পতিতালয়ে বেঁচে দেয়, সেই সমাজ থেকে আর কী বা আশা করা যেতে পারে? আজকের কবিতা, আজকের কথাগুলো প্রত্যেকটা নারীর ভেতরের জ্বলন্ত আগুন, যেটা আজীবনেও নেভার নয়। প্রতিটা মেয়ে, প্রতিটা শিশুসহ প্রত্যেক মহিলার রোজ শিকার হচ্ছে যৌন হেনস্থার, নরপশুদের পাশবিক নির্যাতনের। কেউ পারে সোচ্চার হতে, কেউ বা পিছু হটে যায়। লড়াই করতে করতে যে প্রতিটা নারী আজ বড্ড ক্লান্ত। এ বিষয়ে বিশ্লেষণ করতে বসলে বলে পুরাবার নয়। শেষে শুধু এটুকুই বলার, নজর বদলান, নারীদের নিরাপদে থাকতে দিন।
পুরুষ হিসেবে এটি আপনাদেরই কর্তব্য। চোখের ভাষা পাল্টে দেখুন, মায়া মমতা উপচে পড়বে আপনাদের উপর। শুভ নারী দিবস শুভেচ্ছায় নয়, বাস্তবে ফেরত হোক। ধন্যবাদ।